আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ডিমের বিস্কুট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। আর ডিমটি যদি ফ্রিজে থাকে অবশ্যই 20 মিনিট আগে বের করে নরমাল করে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। এতে করে এই চিনিটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে একেবারে গলে যাবে, খুব বেশি বিট করার প্রয়োজন নেই। এবার একটি হ্যান্ড হুইল দিয়ে 2-3 মিনিট বিট করে এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিয়ে আমি আবারও একটু হ্যান্ড হুইল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর আমি একটি ডিমের জন্য 1 কাপ পরিমাণ ময়দাই এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও অ্যাড করে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে মথে একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হতে হবে। আর এই ডোটা একটু শক্ত টাইপের হতে হবে, এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু শক্ত করেই এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। কিছুটা ডো নিয়ে একটি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো ডো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ছোটো কিংবা আরও বড় করেও নিয়ে নিতে পারেন। এবার এই লেচিটা দিয়ে আমরা নর্মাল যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে একটি রুটি তৈরি করে নেব। এবার এই লেচিটার উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিলাম, এতে করে আমাদের রুটিটা বেলে নিতে সুবিধা হবে। এই রুটিটা বেলে নেওয়ার সময় এই ডোটা কিন্তু একটু শক্ত লাগবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা যদি শক্ত হয় তাহলেই বুঝতে হবে যে এই ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর নরম হলে কিন্তু এটা একদম ভালো হবে না। আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, একটু মোটা করে তৈরি করে নিতে হবে। রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি কাটার দিয়ে এই রুটিটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। আর আজকের এই বিস্কুটগুলোকে আমি গোল করেই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তবে আমি আজকের এই রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। সবাই কিন্তু এইভাবে বিস্কিট তৈরি করে নিতে পারেন। যে কখনো বিস্কিট তৈরি করেন নাই সেও কিন্তু এইভাবে বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। আমি একটি বিস্কিট উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিটই তৈরি করে নেব। আর এটা যদি আপনারা একটু ডিজাইন করে নিতে চান কোনো সমস্যা নেই, এটা কিন্তু ডিজাইন করলেও খুবই সুন্দর হবে। তবে আমি যেহেতু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি সেজন্য আজকে আমি আর কোনো ডিজাইন করব না, আমি একদম এরকমই রাখবো। বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। আর ঠিক সেমভাবে আমি সবগুলো বিস্কিটই তৈরি করে নেব। আপনারা চাইলে এভাবে কেটে নেওয়ার পরেও কিন্তু এটার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারেন। তবে আমি আর করছি না, আমি ঠিক এইভাবেই বিস্কিটগুলোকে ভেজে নেব। তো আমি সবগুলোই কিন্তু কেটে নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এই বিস্কিটগুলো তৈরি করে কিন্তু খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। তো বিস্কিটগুলো ভাজার জন্য আমি চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে বিস্কিট দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। এখানে যতগুলো দেওয়া যায় আমি ততগুলোই বিস্কিট কিন্তু দিয়ে দিয়েছি। আর এই বিস্কিটগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিস্কিটগুলো ফুলে উঠেছে। আর এই বিস্কিটগুলো কিন্তু আলতো হাতে নেড়ে দিতে হবে, এতে করে সব পাশে এক সমানভাবে ভাজা হয়ে যাবে। যখন নিচের পাশটা একটু কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার এই বিস্কিটগুলো কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর বিস্কিটগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, তার মানে আমার বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই বিস্কিটগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
এর চেয়ে বেশি আর কালার করার কোনো প্রয়োজন নেই, এতটুকু যথেষ্ট। তবে এই বিস্কিটগুলো নামিয়ে নেওয়ার পরও কিন্তু আরও একটু কালার হবে, সেজন্য আমি এভাবেই তুলে নিচ্ছি। আর এই বিস্কিটগুলো তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে, এতে বিস্কুটের গায়ে যদি তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে। আর এই বিস্কিটগুলো কিন্তু ভীষণই মজার, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আর বিকেলের চায়ের সঙ্গে এই বিস্কুটটা এত ভালো লাগে, সেটা যদি আপনারা তৈরি করে না খান তাহলে এর টেস্টটা বুঝতেই পারবেন না। তো আমি সেমভাবে সবগুলো বিস্কুটই ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে বিস্কিট তৈরি করেন নাই, তারা একবার হলেও এভাবে বিস্কিট তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।